জাতীয় নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত বললেন সেনাপ্রধান। জানাবো সরকারের সঙ্গে দূরত্ব বাড়ছে বিএনপির। এদিকে রেড খারিজ, ইশরাককে শপথ পড়াতে বাধা নেই। এবং সর্বশেষে জানাবো একটি সংস্কারও করতে পারেনি অন্তর্বর্তী সরকার বললেন মাহমুদুর রহমান মান্নান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত বললেন সেনাপ্রধান। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, এই বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সেনাবাহিনী প্রধান বলেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। যাই করা হোক না কেন পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে সেটা হতে হবে। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়েও কথা বলেছেন সেনাপ্রধান। এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। এই সময় তিনি মব ভায়োলেন্স নিয়ে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরো কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না। সংস্কার প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে, এই বিষয়ে তারা কিছু জানা নেই। এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি। সামনে ঈদ উল আজহা, মানুষ যেন নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সে ব্যাপারে সহযোগিতা করতে বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। তিনি সব পর্যায়ে সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন। পরবর্তীত পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করে যাব। সরকারের সঙ্গে দূরত্ব বাড়ছে বিএনপির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব দিন দিন বেড়েই চলেছে। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ পড়ানো ও মানবিক করিডোর ইস্যুতেও সরকার ও বিএনপি দুই মেরুতে অবস্থান করছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের মুখে প্রতিনিয়ত পাল্টাপাল্টি বক্তব্য শোনা যাচ্ছে। বিএনপি শীর্ষ নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকারের যেই সব বিষয়ে হস্তক্ষেপ করার এখতিয়ার নেই সেই সব বিষয়ে তারা হাত দিচ্ছে, যেটা তাদের কাজ নয়। সরকারের মূল কাজ হচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা। কিন্তু 9 মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত নির্বাচনের বিষয়ে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সংশ্লিষ্টরা বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ সংস্কার সহ বেশ কিছু বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির মতানৈক্য দৃশ্যমান রয়েছে। সরকারের সঙ্গে যেসব বিষয় নিয়ে দূরত্ব তৈরি হচ্ছে তা নিরসনের জন্য দলটির নীতি নির্ধারণী পর্যায়ের কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 19 মে রাতে বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এইসব সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজতে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সরকারকে চাপ দেওয়ার বিষয়ে নীতিগতভাবে ঐকমত্য পোষণ করে কমিটি। তবে এই মুহূর্তে সহিংস কোনো কর্মসূচি দেবে না দলটি, এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এর সঙ্গে নতুন করে বিদেশিদের হাতে চট্টগ্রাম সমুদ্র বন্দর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া ও মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তে সরকারের সঙ্গে বিএনপির মতপার্থক্য তৈরি হয়েছে। জোরালোভাবে সরকারের এসব সিদ্ধান্তের বিরোধিতা করছে দলটি। বন্দর ও করিডোর প্রসঙ্গে বিএনপি বলছে, দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু বর্তমান সরকার কারো সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নিচ্ছেন। গত 17 মে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বর্তমান সরকার জবাবদিহিতামূলক নয়। আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, করিডোর কিংবা বন্দর দেয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের সরকার। পরিস্থিতি অযথা ঘোলাতে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করার দাবি জানিয়ে তিনি বলেন, বিএনপি সহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে
বসে তাদের কর্মপরিকল্পনা নিয়ে একটি রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে। সবকিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই সরকার কিন্তু সেই আহ্বানে সাড়া দেয়নি। বিএনপি নেতারা বলেছেন, বিভিন্ন পক্ষ নানান দাবি নিয়ে হঠাৎ করে মাঠে নামায় পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল। সংকট উত্তরণে দ্রুত একটি জাতীয় নির্বাচনে একমাত্র পথ। তাই নির্বাচনে সুনির্দিষ্ট দিনক্ষণের দাবিতে আন্দোলনের পক্ষে মত দেন তারা। তবে নির্বাচন ইস্যুতে এখনো মাঠে নামার মতো পরিস্থিতি হয়নি বলেও অভিমত দেন বিএনপি নীতি নির্ধারকের কেউ কেউ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের চলমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় জাতীয় নির্বাচন। কিন্তু সরকারকে সেদিকে কোনো খেয়াল নেই। অথচ যে বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর, যার সিদ্ধান্ত জাতীয় সংসদে হওয়া উচিত, সে বিষয়গুলো অন্তর্বর্তী সরকার করতে যাচ্ছে। এদিকে আদালতের রায় ও নির্বাচন কমিশন আদেশ জারির পরও মেয়র হিসেবে শপথ নিতে পারেননি বিএনপি নেতা ইশরাক হোসেন। ইশরাকের শপথ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ইস্যুতেও সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব সৃষ্টি হয়েছে। শপথের দাবিতে সপ্তাহখানেক ধরে ঢাকার সাধারণ ভোটার ব্যানারে আন্দোলন করছেন ইশরাকের অনুসারীরা। আন্দোলনের শুরুতে নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান, পরে নগর ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। অবস্থান কর্মসূচির সময়ে নগর ভবন থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রাও করেছেন আন্দোলনকারীরা। এই সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নগর ভবনে অবঞ্চিত ঘোষণা করেন আন্দোলনকারীরা। যদিও তাকে মেয়র ঘোষণার গ্যাজেট স্থগিতে চেয়ে হাইকোর্ট রিট হয়েছে, যার শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন রেখেছেন হাইকোর্ট। বিএনপির নেতারা মেয়র পদে ইশরাকের শপথ না হওয়ার জন্য সরকারের চক্রান্ত দেখছেন। তারা বলছেন, প্রতিহিংসাত্মকমূলক আচরণের শিকার ইশরাক। যদিও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে অবাঞ্ছিত ঘোষণার জবাবে এবং ইশরাক সমর্থকদের আন্দোলনের প্রসঙ্গে বলেছেন, ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো লাভ নেই। আদালতে যে আইনি লড়াই, সেটি লড়তে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ বিষয়ে বলেন, ইশরাক হোসেন মেয়র পদ নিয়ে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রতিহিংসামূলক কাজ করছে। তিনি বলেন, ভারত ও আওয়ামী লীগের মতো এখনো প্রতিহিংসার রাজনীতি চলছে। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও মেয়র হতে দেওয়া হয়নি ইশরাককে। কোর্ট রায় দেওয়ার পরেও তাকে শপথ করানো হচ্ছে না। এখন সম্পূর্ণ প্রতিহিংসামূলক কাজ করছে সরকার। লুটপাট চূড়ান্ত করার লক্ষ্যে ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র পদে বসতে দিচ্ছে না। কোর্টের আইন যদি কেউ না মানে তাকে বন্য বা ফেসিস্ট বলে। সরকার কি সেই লাইনে যাচ্ছে কিনা চিন্তার বিষয়। রিট খারিজ, ইশরাককে শপথ পড়াতে বাধা নেই। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের উপর শুনানি শেষ হয়েছে। রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন আদালত। ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট। বিষয়টি নিশ্চিত করে ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, এই আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই। এই সময় আগামী 26 মের মধ্যে ইশরাকের শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে আজ বৃহস্পতিবার পর্যন্ত টানা 8 দিন আন্দোলন করেছেন তার সমর্থকরা। গতকাল বুধবার যমুনার পাশাপাশি মৎস্য ভবন ও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তবে গতকাল আন্দোলনে অবস্থানকালে ইশরাক হোসেন যারা মেয়র পদের রায় পক্ষে এলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চান তিনি। সেই সঙ্গে পদত্যাগ চান আরেক উপদেষ্টা মাহফুজ আলমের। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্বিতীয় আরেকজন মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, তাকেও পদত্যাগ করতে হবে। এর আগে আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গত 27 এপ্রিল গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে এর প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো শপথ আয়োজন না করে স্থানীয় সরকার মন্ত্রণালয় উল্টো প্রতিবন্ধকতা তৈরি করেছে বলে অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। একটি সংস্কারও করতে পারেনি অন্তর্বর্তী সরকার, বললেন মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের 9.5 মাসে একটি সংস্কারও করতে পারেনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় কাজ হলো নির্বাচনের সংস্কারের ব্যবস্থা করা, কিন্তু এটার সংস্কার এই সরকার এখন পর্যন্ত করতে পারেনি। অথচ ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার করে নির্বাচনের কথা বলেছিলেন। 166টি প্রস্তাবের মধ্যে 146টিতে সব দল একমত হয়েছে, বেশিরভাগই তো ঐক্য হয়েছে। তারপরও নির্বাচন নিয়ে কথা বলছেন না কেন? স্টারলিংকের মাধ্যমে বাংলাদেশের সাইবার সিস্টেমের কর্তৃত্ব বিদেশিদের কাছে চলে যাচ্ছে কিনা অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, বর্তমানে দেশে বিদেশি পাসপোর্টধারী কতজন আছেন সেই হিসাব পাওয়া মুশকিল। ওইরকম একজন মানুষ যিনি বাংলাদেশে এর আগে কখনো সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন না, তাকে সে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আবার শুনছি সিকিউরিটি অ্যাডভাইজার আর্মির উপর কন্ট্রোল নেওয়ার জন্য বিশেষভাবে চেষ্টা করছেন। জানি না, তবে এগুলো মানুষের মধ্যে গুজব বা সংশয় তৈরি করছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের অভিযোগ, অন্তর্বর্তী সরকার তার এজেন্ডার বাইরে গিয়ে অনেক কাজ করছে। চট্টগ্রামে উচ্চ আদালতের রায়ে একজন মেয়রের দায়িত্ব পালন করছেন। একই উচ্চ আদালতের রায়ে বিএনপি ইশরাক মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন, কিন্তু সেটি নিয়ে গত কয়েকদিন ধরে ঢাকা শহরে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।